أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي اشرح لي صدري، يسر لي أمري، أحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا القرآن حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. তো আমরা তো তাজউইদের এগুলো রেকর্ড হচ্ছে, তো তোমরা যদি কোনো কথা বলো তাহলে সেটা রেকর্ড হয়ে যাবে। সুতরাং প্রয়োজনীয় কথা ছাড়া, প্রশ্ন আর কমেন্ট ছাড়া কোনো কথা বলবা না। এমনি যা মনোযোগ দিয়ে শুনবা, আর তোমাদের যখন টার্ন আসবে তখন তোমরা কথা বলবা, ঠিক আছে? তো আমরা তাজউইদের রুল সম্পর্কে আলোচনা করছি। 5টা না 6টা ক্লাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। 2 মাস আমরা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করছি মনে হয়। তারপরে এখন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারির 1। আজকে 2 তারিখ না 3 তারিখ, জানুয়ারির 2 তারিখ, হ্যাঁ তাই না? তো 2 মাস হয়ে গেছে, তার মধ্যে বোধহয় আপনার দুইটা না একটা তিনটা ক্লাস মিস করছি, আবার বাকি সব সপ্তাহে হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন কথা বলছি। তার মধ্যে আমরা একটা মাখরাজের লেসন শেষ করছি। মাখরাজ 17টা মাখরাজের, তোমার 17টা মাখরাজের আহ, আহ, ব্যাপারে অনেকগুলো ক্লাস হয়েছে, কিন্তু গত 2 ক্লাসে শুধু রিভিউ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাখরাজের রিভিউ হয়েছে। আজাদ রিকোয়েস্ট করছিল, তো প্রথম তার ওই সপ্তাহে এবং গত সপ্তাহে আমরা মাখরাজের রিভিউ করছি। সুতরাং মাখরাজ সম্পর্কে আমরা এখন আর কোনো কথা বলবো না। আম, কিন্তু যখন আমরা সূরা আম, পড়বো, প্রত্যেকটা সূরা নামাজে যেটা পড়তে হয়, আম, সেই নামাজে পড়ার সূরা, তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পারতো সবাই? আচ্ছা, অনলাইনে শুনতে পারতেছো সবাই? হ্যাঁ, জি মামা। একজন, আচ্ছা একজন আনমিউট করে ইয়ে করো আর কি, ঠিক আছে, রেসপন্ড করো। তা অনলাইন শুনতে পারতেছো, এখানেও শুনতে পারো। এখানে অনেকে আসছে আলহামদুলিল্লাহ। ইয়ে পরে আমি বলবো কারা কারা আসছে। তো আহ, আমরা ওই মাখরাজ শেষ করছি। আজকে থেকে আমরা যে সমস্ত সূরা নামাজের মধ্যে আমরা আম, নিত্য নৈমিত্তিক পড়তে হয়, সেই সূরাগুলো সহি করে পড়ার প্রয়োজন। আর আমরা সহি করে পড়ার প্রয়োজন কেন, সেটা তো আমরা অনেকবার আলোচনা করছি, তাই না? মনে করো, কলবকে যদি ক্যাল বলি, একটা হচ্ছে ক্যালব মানে কুকুর, আর কলব মানে হচ্ছে হার্ট, অন্তর। তারপরে সাইফ, সাইফ হচ্ছে ইয়ে তরবারি। আর সয়ফ, স আর সা পার্থক্য আছে। সয়ফ হচ্ছে তোমার আম, গ্রীষ্মকাল, ঠিক না? সীতাই ওয়া সয়ফ কোন সূরাতে আছে? আরিয়ান নাই এখানে, আরিয়ান বলতে পারবে কোন সূরাতে আছে, জানো কেউ? সূরা কুরাইশ, মাশাআল্লাহ, মারিয়াম আছে, আর একজন ফার্স্ট গার্ল। তো আলহামদুলিল্লাহ। তো উম, ওইটার পার্থক্য হয়ে যাবে। এর জন্য শুদ্ধ করে যদি আমরা কোরআন না পড়ি তাহলে অর্থ উল্টা পাল্টা হয়ে যাবে না, ঠিক না? শুদ্ধ করে এই জন্য প্রয়োজনীয়তা আছে, কারণ অর্থ অর্থ যদি উল্টা পাল্টা করে দিই, না জেনে আমরা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমরা জানি যে এটা অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, তারপরে আমরা শেখার চেষ্টা যদি না করি তাহলে তো অসুবিধা, ঠিক না? এজন্য তো এখন তো জানো যে তোমরা অর্থ চেঞ্জ হয়ে যায়। একটা শব্দ একভাবে উচ্চারণ করলে একরকম হয়ে যায়, তার অর্থ আর একভাবে অর্থ তার, এগুলো জেনে যদি না চেষ্টা করো তাহলে তো মাপের ব্যাপারে
প্রশ্ন আছে, ঠিক না? তো এই জন্য আমরা যে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে আমাদের আম, কে বলতে পারবে? আমার আহ, মনে হয় না সবাই বলতে পারবা। দু একজনও যদি বলতে পারো তাহলেও আমরা কয় রাকাত নামাজ পড়ি? ফজর নামাজ, ফরজ নামাজ পড়ি। ফরজ নামাজের হচ্ছে আরবিতে বলে ফর্দ। টোটাল পাঁচ ওয়াক্তে কয় রাকাত? আম, 17 হ্যাঁ, রাকাত মামা। মাস মাশাল্লাহ, এই যে ইন্টারনেট থেকে চলে আসছে উত্তর। তোমরা শুনতে পাচ্ছ না, কারণ আমি এখানে স্পিকারে দিতাম, এখন সেই স্পিকারদের দেওয়ার বাটন নাই। তো আচ্ছা, এটা যদি আমি খুলে ফেলি তাহলে আসে কি না? তাহলে তোমরা চাইলে শোনা, কিন্তু খুলে ফেললে ওটা আসে না, এটা সমস্যা আর কি। খুলে ফেলে তোমরা কি আমার আমার কথা শুনতে পারো? খুলে ফেলছি আমি, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? হুম। ও, কোথায় গেল এটা? তো কি ডিসকানেক্ট হয়ে গেল? সুবহানাল্লাহ। ও আচ্ছা, না এটা আছে। তোমরা কি মামা আমার শোনা কথা শুনতে যাচ্ছে পাচ্ছ? মামা। খুলে ফেলছি মামা হেডফোন। শোনা যাচ্ছে। এখানে স্পিকার ছিল, কিন্তু স্পিকার এখন আসে না ফর সাম রিজন। এনিহাও, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো অনলাইনে? জি মামা। ও আচ্ছা, হ্যাঁ, শুনতে পারতেছো, কিন্তু স্পিকারে দিতে পারতেছি না যে তোমাদের কথা এরা শুনতে পারবে, সেটা দেওয়া যাচ্ছে না এখানে ফর সাম রিজন। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি তাহলে রিপিট করতে হবে আর কি, দেখি থাকে এখানে, অথবা অসুবিধা কি যে এই এই সে কাজ করতেছে না তোমার বলে দিই, দেখি এখানে শোনা যায় নাকি, তোমরা শুনতে পারো নাকি? বলো তো কথা এখন, অনলাইন থেকে বলো, শুনতে পাচ্ছ মামা অনলাইনে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জি। এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, অনলাইন থেকে বলছি তো, এখন ঠিক আছে। আহ, ওয়ালাইকুম আসসালাম। তো মাঝখানে তো আর কোনো প্রশ্ন নাই, যদি থাকে আমরা সূরা মুখস্থ 17 রাকাত আমরা ফজর, ফরজ নামাজ পড়ি, ঠিক না? ফরজ, ফরজ 17 রাকাত কোন কোন সময়? এটা তাজউীদের প্রসঙ্গ না, মানে এটা কোরআন পড়ার প্রসঙ্গ না, তবুও বলতেছি, কারণ এটা দরকার যে আমরা 17 বার যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা আর সাথে আরো সূরা পড়তে হয়। এটা যদি শুদ্ধ যদি ভাবে আমরা না পড়ি, তাহলে তো প্রত্যেক দিন আমরা পড়তেছি, শুদ্ধ করতে পারবো না, তার মানে এটা শুদ্ধ করে পড়তে হবে না। তো সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা থাকে, ফাতিহা থাকে, ঠিক না? প্রত্যেক রাকাতে থাকে না? তারপরে আর একটা সূরা থাকে। বড় সূরা করতে পারো, ছোট সূরা করতে পারো, বা ছোট মানে 3 রাকাতে 3 আয়াতের একটা করতে পারো, সূরা পড়তে পারো, 3 আয়াতের কোনো অংশ একটা সূরা। আয়াতুল কুরসি 10টা অংশ আছে, এটার মধ্যে 9টা অংশ। এটা একটা বড় আয়াত, এক আয়াতে অনেক সময়, এক আয়াতে হয়, এটা যদি অনেক বড় আয়াত হয়। আরিয়ান বলতে পারতো, কিন্তু তোমরা পারবা কিনা জানি না। কোন আয়াত সবচেয়ে বড় কোরআনে? কোরআন তো আমরা চর্চা করতেছি, তো একটু বেসিক নলেজ জানা দরকার। একটা আয়াত আছে সবচেয়ে বড় কোরআনে, জানা আছে কারোর? অনলাইনে কারোর জানা আছে? সূরা বাকারা, দ্বিতীয় সূরা বাকারা, দ্বিতীয় সূরা না, সেটার আহ সবার শেষের দিকে ওটা, ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুদ দাইন। বুঝছো? আয়াতুদ দাইন মানে ট্রানজাকশন। তুমি যদি আহ, লেনদেন করো, লেনদেনের সময় লেখাপড়া করতে হবে, টাকা পয়সা একজনের ধার দিচ্ছ, বা একজন কিছু জমি কিনতেছে, বা কি বড় বড় আকারের, ছোট আকারেরও করতে হয়। তো ওই তখন সাক্ষী নিয়ে ওটার কাগজপত্র রিসিপ্ট রাখতে হয় সবার, ওইটার সম্পর্কে এই আয়াতটা।
আয়াতুল দাইন সবচেয়ে বড়, একটা পেজ, পুরো একটা পেজ, এই কোরআনের একটা পেজ, যেটা 282 পেজ, এটা এই আয়াত আছে। দেখো, আর আয়াতুল কুরসি অর্ধেকেরও কম। সবচেয়ে বড়, সবচেয়ে বেস্ট হাদিস অনুযায়ী সবচেয়ে বেস্ট, মানে ভালো আয়াত, সব কোরআনের সব আয়াতই ভালো, কিন্তু সবচেয়ে ভালো আয়াত কোনটা কে জানে? আয়াতুল কুরসি। এই জন্য আয়াতুল কুরসি তোমরা সবাই মুখস্থ করো। ওই যে রায়ান আর আরিয়ান মসজিদে যেতে যেতে তাদের, রায়ান একটু আগে জানতো, কিন্তু পুরাপুরি এখনো তাদের মুখস্থ হয় না, একটু হয়ে গেছে। বাকি খরকা আছে একটু। তো রাইদের এখনো কমপ্লিট হয়নি। এই আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের পরে, হাদিস অনুযায়ী প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তোমার ইয়ে আছে, ওই যে তাসবিহ করতে হয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ পড়তে আল্লাহু আকবার 33 বার, 33 বার, 33 বার, 34 বার পড়তে হয়, একবার 100 বার করতে হয় মোট। তারপরে যদি ওই আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ বেহেশত নসিব করবে, অনেক ইয়ে আছে প্রোটেকশন। সকালে বিকালে রাত্রে ফজরের পরে এশার পরে পড়তে হবে। আর যদি অন্য সময় করো, অনেক ফজিলাত এবং এটার বেহেশতের ইয়ে আছে, নসিব দিবেন আল্লাহ, আল্লাহ বেহেশতের ঢোকাবে। তো আয়াতুল কুরসি মুখস্থ করবা, তাই না? সূরা মিনিমাম এই দুইটা করতেই হবে, সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে এটা, সূরা ফাতিহা হচ্ছে নামাজে, সব নামাজে প্রয়োজন এই জন্য। আর আয়াতুল কুরসি প্রোটেকশনের জন্য, এটা যেহেতু এটা সবচেয়ে ভালো আয়াত কোরআনের। তারপরে তোমার বিভিন্ন সূরা যদি তুমি পড়ো, তাহলে কোন সূরা পড়লে মনে করো 3 বার পড়লা, পুরা কোরআন পড়ার মতো না, কিন্তু কোরআন পড়ার মতো আল্লাহ তোমার ইয়ে দিবেন, সওয়াব দিবেন, আজর, বা আরবিতে বলে আজর দিবেন, বা রিওয়ার্ড ইংরেজিতে বলে যে পুরস্কার বা এরকম আজর। হম। তো আর সূরা ইয়াসিন যদি পড়ো তাহলে 10 বার পড়ার, ওইটা সূরা 3 বার, ইখলাস যদি পড়ো তাহলে 3 বার পড়লে একবারে। হ্যাঁ। আর একবারে সূরা ইয়াসিনের ওরকম হাদিস আছে। আর শুক্রবারে যদি, তো প্রত্যেক শুক্রবারে আমাদের যেটা করতে হয়, এটা স্ট্রং হাদিস বিভিন্ন ভাবে আসছে, সেটা হচ্ছে কাহাফ। তো আজকে শুক্রবার না, কালকে বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার ছিল। কথা বলে না, শোনো, রেকর্ড হচ্ছে তো, কেউ কথা বলে না। আমি প্রশ্ন করলে উত্তর চাইলে তখন কথা বললাম, রেকর্ড হচ্ছে। আর এটা ইয়ে হয়ে যাবে, পরে যারা শুনবে তারা শুনতে পারবে না। আমি দেখছি যে রেকর্ডিং এ তোমার প্রায় 50 48 জন, 48টা ক্লিক আছে। তারপরে সবাই শুনছে কিনা জানি না, 48 জন দেখছে এটা। তো আমরা সবাই আত্মীয় স্বজনের মধ্যে, এই গ্রুপের মধ্যে, তারা হয়তো ফরওয়ার্ড করে দিচ্ছে, বা 2 বার 3 বার শুনছে, এরকম হতে পারে। তো এটা ভালো জিনিস যে তোমরা রেকর্ডটা আমি পাঠিয়ে দিলে ওগুলা শুনবা। আর বিশেষ করে যারা ক্লাস মিস করছো, যে তাজউীদের মাকরাতের, ওগুলো বারবার শুনে রপ্ত করবা পুরা, ওটা এর মধ্যেও ধরা হবে। তো 10 বার এরকম। তো সূরা কাহাফ 18 নম্বর সূরা, 10 আয়াত মিনিমাম পড়তে হবে। আর পুরা খতম যদি পুরা ওই সূরা পুরো সম্পূর্ণ করো, তাহলে অনেক বেশি রিওয়ার্ড এবং তার নির্দিষ্ট পুরস্কার আছে। আমি ওগুলোর মধ্যে এখন যাচ্ছি না, যেহেতু আমরা সূরা পড়বো, অনেকে আছেন এখানে, এতে আছে। আমরা শুরু করি তাহলে, বিসমিল্লাহ বলে। আহ দরজাটা একটু শব্দ কমানো যায় নাকি? তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন ভলেন্টারি করবা, যাদের মনে করো যে এই তোমরা, এটা এটা তো সবারই দিতে হবে, যারা নামাজ পড়ার বয়স হয়ে গেছে। এখানে মনে করো অরিশা, অনিয়া, তারপরে ফারিন, জাফরিন, এদের ওই হয়তো ওই বয়স হয় নাই এখনো পুরোপুরি।
সাবালিকা হতে বালিগ হতে হয় নামাজ ফরজ হওয়ার জন্য। এরা প্র্যাকটিসের জন্য নামাজ পড়বে, এখন থেকে নামাজ পড়বে, কিন্তু এদের জন্য ফরজ হয় না। ওটা কন্টিনিউ করলে তো যারা বাকিরা সবাই অ্যাডাল্ট হয়ে গেছে তাদের জন্য তো ফরজ হয়ে গেছে, তাই না? তাদের নামাজ পড়তে হবে। তার মানে কি, নামাজ পড়তে হবে মানে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে হবে 17 বার মিনিমাম। আরো যে আম, আরো কয় রাকাত নামাজ আছে যেগুলো তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, সেগুলো সুন্নাত বলে, সুন্নাত মুআক্কাদা বলে। মুআক্কাদা মানে উনি কখনো মিস করেন এই সুন্নাত গুলো। ফরজ তো পড়তেনই, আরো নামাজ উনি আগে পরে পড়তেন। কেউ জানো কয় রাকাত? অনলাইনে জানো নিশ্চয়ই তোমরা। 5 ওয়াক্তে মোট কয় রাকাত? যেমন আহ ফজরের ওয়াক্তের আগে সুন্নাত নামাজ না 2 রাকাত, রাসূলুল্লাহ মিস করেন নাই কখনো, সব সময় পড়তেন। তারপরে এরকম মোট 12 রাকাত আছে, তাই না? 12 রাকাত আছে মানে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মোট হলো 6 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, আর এশার পরে 4 রাকাত। এই মাগরিব আর এশা 6, আর সিদ্দিকে 6। আর আসরের আগে যেটা 4 রাকাত, ওইটা কখনো পড়তেন কখনো পড়তেন, এই জন্য বলে গয়ল। গয়ল মানে ব্যতীত, গয়রে মক্কাদা, গয়রে মক্কাদা পড়তেন ওটা আসর। তারপরে আরো নামাজ আছে অনেক, সব মিলিয়ে দিনে তুমি 50 রাকাত নামাজ সব দিয়ে। তুমি যদি দোহা পড়ো, আম, আহ, আহ, ইয়ে সালাতুদ দোহা বা ইশরাক নামাজ, যেটা ইশরাক মানে শুরুক, মানে সূর্য উদয়ের পরে যে নামাজ, তো ওইটা তোমার, তুমি যদি ফজর পড়ে ইবাদতে রপ্ত থাকো, কোরআন তেলাওয়াত পড়ো, কোরআন তেলাওয়াত ফজরের কোরআন তেলাওয়াতের কথা আসছে সূরা বনি ইসরাইল, ইসরা, সূরা কাহাফ যে আমরা পড়ি 18 নম্বর সূরা, তার জাস্ট আগের সূরাটা হচ্ছে 17 নম্বর সূরা। সেই সূরার নাম বলা হয়েছে যে কোরআন, কোরআন ফাজরের কথা, কোরআন ফজরের কোরআনের কথা বলা হয়েছে, যে ওই সময় খানা মাশহুদা, মানে ওটা ইয়ে হয় তোমার, ফেরেশতারা যখন ওই সময় শিফট হয়, দিয়ে রাত্রে বেলা থেকে সারা রাত ফেরেশতারা আসে দুনিয়ায় পর্যবেক্ষণ করতে। তো ওনারা ফজরের পরে ওনারা চলে যান, আর এক গ্রুপ আসেন। তো ওই সূর্য উদয় বা এই সময় থেকে 2 গ্রুপেই তোমার, যারা চলে গেলেন যারা আসলেন, ওই ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত করতেছো বা ইবাদত করতেছো তখন দেখে, সাক্ষী দেয়, সাক্ষী হয় মাশহুদা। তখন আল্লাহর কাছে যে এই আবেদের প্রশংসা করবে। তো এই জন্যে এটার জন্য হাদিসের মধ্যে আসছে যে তোমার আহ যদি ওই ইবাদতরত অবস্থায় সূর্য 15 মিনিট হয়ে গেছে, উঠছে, উদিত হয়েছে, এই সমান সমান দেখবা যে সূর্যের আলো আসছে। এখানে তো দেখা যায় না গাছপালার জন্য, কিন্তু ওই ঘড়ি দেখে ওইভাবে করতে হয়, ধরো 15 মিনিট 20 মিনিট পর করে, অনেকে আগে 10 মিনিটের মধ্যেও করে ফেলে। তো ওইটা নির্ভর করে কোন অঞ্চলে তুমি আসো। সূর্য অনেক জায়গায় অনেক সময় হয় না, যেমন আম, তোমার মেরু অঞ্চলে সূর্য কোথাও 24 ঘন্টায় দেখা যায় না, আবার কোন মেরু অঞ্চলে 24 ঘন্টা সূর্য ডোবে না, এরকম, বুঝছো? নর্থ নর্থ পোল, সাউথ পোল। তো কোন অঞ্চলে তুমি আমেরিকায় থাকলে 10 মিনিট 12 মিনিট এরকম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টাইম এরিয়া আছে। তো ওইটা যদি তুমি করতে পারো, ওই ইশাক নামাজ যদি পড়ো, তাহলে হজ আর উমরা এই দুইটার ফজিলাত প্রত্যেক দিন পাবা, যদি যেদিন পড়বা। তো তুমি হজে গেলা না, উমরাতে গেলা না, কিন্তু তুমি সেই হজ আর ফজিলাত, এটা যে তুমি হজ ফরজ সেটা কায়েম হয়ে যাচ্ছে তা না। তুমি এটা হজে যেতে হবে, তুমি যদি সামর্থ্য থাকে হজে যেতে হবে, কিন্তু সেই অনুযায়ী তুমি ওই ফজিলাত পাবা। বুঝতে পারছো? বিরাট ব্যাপার। তো এনি হাও, এনাফ,
ওই হয়েছে, এখন তোমরা ইয়ে করো। আজকে আমরা শর্ট শর্ট করবো, বিকজ শর্ট করতে যে তো ঘন্টা শেষ হয়ে গেছে। তো আমরা কে কে ভলেন্টিয়ার করবে? একা প্রত্যেকের করতে হবে এটা, এই সূরা মুখস্থ করে তোমার সহি করে পড়তে হবে। তোমরা এখানে যারা শাই ফিল করো, ইয়াংদের তো কোনো ইয়ে নাই, যারা অল্প বয়সী তাদের তো লজ্জার কিছু নাই, তাই না? তোমাদের কোনো মাপ নাই, তোমরা পড়তে হবে সবাই। কিন্তু যারা অন্যরা বড়রা লজ্জা পাবে বা পড়তে চাইবে না, অসুবিধা নেই, পড়ো পড়ো না, পরে পড়তে পারবে। হুম, সেই তো আহ, লজ্জা করলে অসুবিধা নাই, মানে ম্যান্ডেটরি কিছু না, তোমাদের যে পড়তেই হবেই তা না, তোমরা শুনে শুনে শিখতে পারবে এরকম, তাই না? কিন্তু বাচ্চাদের এটা হবে না, বাচ্চাদের লজ্জা হোক আর ইয়ে হোক, এটা তারা পড়তেই হবে, এটা শুদ্ধ পড়তেই হবে, ঠিক না? আচ্ছা, অনলাইনে একই ব্যাপার। এখন কে ভলেন্টিয়ার করবা বলো? তো কুইকলি আমরা যতজন পারি আজকে একটা এই সূরাটাই দেখি, ঠিক আছে? সূরা ফাতিহার মধ্যে এইটা সহি করে পড়তে হবে পুরা। ওই মাখরাজ যেভাবে আমরা শিখছি সেইভাবে মাখরাজ দিয়ে সহি করে পড়তে হবে, কারণ এটা তো আমাদের মানে ব্রেড অ্যান্ড বাটার, তো সব সময় পড়তে হয় সারাদিন। আমরা 17 বার মিনিমাম, আর 12 বার, তাহলে 29 বার যদি আমরা সুন্নাত পড়ি, সব সুন্নাত, আর 17 বার, তাহলে 29 বার পড়তে হয় না? মোট হচ্ছে হিসাব যদি করো তাহাজ্জুদ নিয়ে আর ইশরাক নিয়ে, এসব নিয়ে হিসাব যদি করো, 50 টাকা। তার মানে পাঁচ 50 বার আর কি। 50, একদম 50 রাকাত। তো 50 রাকাত পড়তে হয় প্রত্যেক দিন। এনিহাও, কে পড়বা বলো? আমি আহ, লম্বা করতেছি এই কারণে তোমরা চিন্তা করার সুযোগ দিচ্ছি যে কে সাহসী হবা আর কে পড়বা। পড়ো, মাস্টার কেউ, হ্যাঁ, কে শুনতে পারতেছো তোমরা? ভলেন্টিয়ার করতেছে রূপা। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়বা। তার আগে আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, ইয়ে আরিয়ান ঘুমাইছে, সে সারাদিন ওইখানে ছিল, সে তো এক অগ্রগামী, আজকে সে টায়ার্ড হয়ে গেছে। তো সে ওই আউযু বিল্লাহ কারেকশন করতে পারে ভালো। তা আমারও কারেকশন করছে আমার ওস্তাদ, যখন শেখাইছে তখন সে ছিল তখন। তো বলো, তো তোমাদেরকে আমি এইটাও কারেকশন করতে হবে, আমি জানি অনেকে কারেকশন করতে হবে, আলহামদুলিল্লাহ প্রথমটাই, তার মধ্যে লজ্জা পায় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله বিসমিল্লাহ না বিসমিল্লাহ? الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك ইয়ানা, ইয়াকা না, إياك نعبد ইয়াকা, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু وإياك ওয়া ইয়াকা, وإياك ওয়া ইয়া, একটা হচ্ছে ওয়া ইয়া, আর ওয়া ইয়া, মানে ওইখানে ইয়া আছে না, ইয়া, ইয়া। হুম, وإياك نستعين হুম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই শেষেরটা ওয়ালা দলিন, প্রথম 6টা দ, আর তারপর লি ইন, ওটা হচ্ছে 5টা, 11টা হারাকা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আহ, বেশ নাইস হয়েছে, বিউটিফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো মেজর কোনো কিছু ফাইনাল যে ইয়াকাটা চর্চা করবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই রেকর্ড দেখে দেখে ইয়ে করবা, যে কোরআনে দিয়েছে না তেলাওয়াতের, ইউটিউবের ভিডিও আছে। তারপরে কে পড়বা? নেক্সট তুমি পড়বা?
তো মারিয়াম আগে হাত উঠাইছে, তারপরে তুমি পড়ো। মারিয়াম, হ্যাঁ, মারিয়াম পড়ো, তারপরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت الذين versus الذين صراط الذين no عليهم 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 غير المغضوب عليهم মা গ তোমার মাখরাজ থেকে, ওই যে আমাদের গ হচ্ছে মাগ, আর ওই অ্যারাবিক হচ্ছে মা গ, ওই যে মানে এই যে হালকিয়ার এই যে গলার এখানে নিচে, তাই না? গ আর ولا الضالين ওয়ালার দর, ওইটা 6 হারাকার কম হয়ে গেছে, আবার পড়ো। ওয়ালা, ওই দতে কয় হারাকা আর লিনতে কয় হারাকা? দোয়াতে 6 হারাকা আর নিচে 5 5 হারাকা। ওয়ালা দলিন, মাশাআল্লাহ। এই 5 হারাকায় কোনো ছাড় নাই, 6 হারাকায় কোনো ছাড় নাই, এটা করতেই হবে। এটা হচ্ছে মাদ্দে লাযিম বলে, বুঝছো? আর 5 হারাকায় তুমি 2ও করতে পারো। তারাবি পড়ে না এই মামলা, তখন তো এত লম্বা করলে তো অনেক সারা রাত কেটে যাবে। এই জন্যে তোমাদের ইয়ে করতে হবে আর কি, ওই মানে ওইটা 2 করা যায়, 4 করা যায়, 5, কিন্তু কোন কোন ওস্তাদ 5-এর নিচে করলে অসুবিধা, মানে ছাড়ে না। রাইট, মাশাআল্লাহ, বিউটিফুল হয়েছে, থ্যাংক ইউ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, ভালোই তো রপ্ত করছে, আলহামদুলিল্লাহ। তোমাদের দুজনের আউযু বিল্লাহ ক্লিয়ার আমি শুনতে পাইনি, আবার বলো তো তুমি। হ্যাঁ, হ্যাঁ, আবার বলো। بالله من الشيطان মাশাআল্লাহ, الرجيم তুমি বলো। ভার্সেস ওইটা আমাদের তিনটা শব্দ আছে, বুঝছো? 3 ধরনের শব্দ। একটা হচ্ছে আমরা বলি আহ, আ- আ- আ আম, আমরা বলি আমরা বলি আম, আমরা তো বলি না, বলি না, তাই না? তারপর আর শোনো, তোমরা কি তোমরা কথা বলতেছো নাকি না কথা শুনতেছো? আহ একটা 3টা শব্দ ক্লিয়ার বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে আমাদের ভাষায় আছে তার মানে ওই যে এরকম জফালা আর একটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে আমাদের বাঙালি ঠাঁই। আর কোরআনের তাজউইদের হচ্ছে ওরা একটু অতিরঞ্জিত করে, আমরা যে আমাদের এটা মানে আমরা কে ওরা ওরা আমাদের কে ওরা এর মতো বলে। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি, তাই না? ওরা হচ্ছে আউযু বিল্লাহ। এটা কিন্তু সব কারীরা আবার করেনি, কোন কোন কারীরা আমাদের মতো করে। সৌদি কারি, হাফেজ, ওনারা আবার এরকম, কিন্তু ইজিপশিয়ান আবার উর্দু আঞ্চলিক পার্থক্য আছে। তো এটা তোমরা যেটা কমফোর্টেবল ফিল করো করো, আমিও তো করি না, বাট আমাকে ওই যে সিরিয়ান ওস্তাদ পড়ান, উনি ডাক্তার জি যা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেইন থেকে যা যা দিবেন তা বলতেছেন। তো উনি বলেন
আউযু বিল্লাহ। কারণ কি জানো? কারণ কি হচ্ছে যে আরেকটা শব্দ আছে অ, আরেকটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে এ। ওই ম, আম, যারা পারস্য দেশের ইরানিয়ানরা বা তোমার ওই সীমান্ত প্রদেশে পাকিস্তানিরা পাশতুনরা, ওদের ভাষা আবার এরকম অ সাউন্ড বেশি। আমাদের যেমন আ, ওদের অ। ওরা বলে ম, আমরা বলি মা, ওরা বলে ম, ম, মা এরকম বলতে থাকে। তা আর আরবরা বলে ম্যা ম্যা, মানে ভেড়ার মতো ম্যা ম্যা, ম্যা ম্যা, তাই না? ম্যা আ, আমরা বলি মা আ, ও আর ওরা বলে ম্যা আ। আর পার্সিয়ান ওরা বলে ম আ। তো এই জন্যে ওই লয়ার বা সদ, এগুলো তো ওই হেভি লেটার, ওগুলো গোল করে লম্বা করে করতে হয়। ওইটার সাথে পার্থক্য করার জন্য ওরা মানে আরো, মানে সুতরাং এই পার্থক্যটা ক্লিয়ার বোঝা যায় কোরআন পড়তে গেলে পার্থক্যটা। কিন্তু আমরা যদি আ বলি কোনো সময় অর মতো হয়ে যেতে পারে, সেই জন্য পার্থক্য আরো বেশি করে দেয়। এটা হচ্ছে কারণ। এখন এরপরে কে পড়বা? হুম, এরপরে কে তুমি পড়বা? আচ্ছা পড়ো। এটা সবারই পড়তে হবে, বাদ নাই, রাইট? বাচ্চাদের কে আসে? একটা চেয়ার নিয়ে বসতে, হ্যাঁ, একটা চেয়ার নিলে চেয়ার নিয়ে বসতে হবে। আচ্ছা বলো। হুম, জোরে পড়বা সবাই যাতে শোনে। মনে মনে আছে কমিউনিকেশন? কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে তুমি কথা বলতেছো। কমিউনিকেশন হচ্ছে তুমি কথা বলতেছো, তুমি তোমার জন্য বলতেছো না, তুমি সবার জনকে শোনানোর জন্য বলতেছো, তোমার যাতে করে তারা ক্লিয়ার তোমার কথা বুঝতে পারে, শুনতে পারে, তাই না? এইটাই তো উদ্দেশ্য। নিজের মধ্যে রাখলে তো সেটা কমিউনিকেশন হলো না, সেটা তো যোগাযোগ হলো না। তুমি মনের ভাব প্রকাশ করে মানুষকে জানালে না, তুমি নিজের কথায় নিজের কাছে রাখলা। বলো, ক্লিয়ার ভাবে, শুদ্ধভাবে বলবা, বলো। জোরে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, লা ভার্সেস লা। আলহামদুলিল্লাহ, ওই যে আজান ইয়ে আরিয়ান ভুল ধরে আজানে ল হবে না, লা হবে না, লা। বিসমিল্লাহি, তারপরে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি আর রহমানির মালিকি। মালিক ইয়াউমিদ্দিন। নার্ভাস হয়ে যাও না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ, পারফেক্ট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল আলাইহিম, ওইখানে আলাইহিম, আলাইহিম না, আলাইহিম। মাগদূবি হুম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাদের মাখরাজ তো বেশ মোটামুটি ভালোই, অসুবিধা নেই। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দাদা আমি বলবো সূরা। আচ্ছা বলো। আউযু বিল্লাহি মিনাশ আউ, শাইতানির আউ ভার্সেস আউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির আলহামদুলিল্লাহ, রহিম। দাঁড়া আলহামদু, আবার পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি মালিকি, ইয়াউমিদ্দিন। মালিকি ভার্সেস
সামান্যতম এর মতো হবে। মালিকি, মা ভার্সেস মালিকি, মালিকি ভার্সেস মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم না না غير না না, المغضوب আলাই, দাঁড়াও, আনআমতা আলাইহি, ওইখানে তো ইয়া নাই, ওইখানে হি, হি আছে, মিম আছে, তো আলাইহিম, আনআমতা আলাইহিম, ঠিক আছে। أنعمت عليهم غير المغضوب عليهم নো নো ولا নো নো নো, الضالين না না, শোনো, আবার আলাইহি হি বলতেছে তুমি, ওইখানে আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 6 আর 5। তো আলাইহিমের জায়গায় তুমি আলাইহিম, ওটা হচ্ছে লম্বা, ওইটার বলে মাত্তবিয়া। তো এইটা আমাদের একটা সমস্যা, যে যেখানে মাত, যেখানে মাত নাই, মাত তবে মানে মাত আসল, ওই যে দুইটা, একটারে দুইটা বানানো আর কি। আমরা যেখানে নাই সেখানে একটারে দুইটা বানাই বা ও লম্বা করি, আর যেখানে আছে সেখানে শর্ট করি। এটা আমাদের দেশের একটা বিরাট একটা, সবাই অ্যাডাল্ট, ছোটরা সবাই, এটা একটা আমাদের সমস্যা। তো ওইটা শুদ্ধ করতে হবে আর কি। আবার পড়ো এই লাইন, আবার পড়ো সিরাতাল্লাযীনা থেকে। صراط الذين أنعمت عليهم নো 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 নো, আলাইহিম কেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম না, আলাইহিম, ঠিক আছে। জি দাদা হ্যাঁ, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, এবার এবার হয়েছে, বিউটিফুল, আলহামদুলিল্লাহ। তো আলাইহিম এটা শুদ্ধ করতে হবে, আলাইহিম না, আলাইহিম। আর আর একটাই হচ্ছে কি, যে এই তোমার বাংলা মুসাফে দেখবা ওই আলাই, প্রথম আলাইহিমের ওইখানে একটা লা আছে, তার মানে ওইখানে তুমি থামা যাবে না। একটা একটা ওপিনিয়ন অনুযায়ী ওই গয়রি ওর আগে গয়রিলের আগে তুমি থামতে পারবা না। এই জন্য আলাইহিম গয়রিল মাগদুবি, ওইখানে থামতে পারবে না, যে আলাইহিম গয়রিল মাগদুবি শুরু করলা, এরকম করা যাবে না। এটা করতে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম। ওই দ্বিতীয়বার থামতে পারবা, প্রথমবার থামতে পারবা না। তার মানে ওই প্রথম আলে, বিকজ গয়রি দিয়ে কোনো বাক্য শুরু যায় না যদি এটা আয়াতের প্রথম না থাকে, বুঝছো? তো যদি দম না থাকে, তুমি ওই দ্বিতীয় আলাইহিমে থামবা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ঠিক আছে। জি দাদা কারণ এটা তো বড় আয়াত, এটা তুমি একবার নিঃশেষ ওই 6 আর 5 যেতে পারবে না যদি না থামো। সেজন্য দ্বিতীয় আলাইহিমে থাকো, কিন্তু প্রথম আলাইহিমে থামবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলবে জাফরিন? ও, ও, আইন, ও, জোরে, সবাই যাতে শুনতে, এখানে তো তোমার ভয়েস আসতেছে না তো। হ্যাঁ, তুমি না ফার্স্ট গার্ল, তুমি জোরে বলবা। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت
عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ওই প্রথমটায় 6টা হয় নাই, ওলা দলিন, ওইটা 3টা অথবা 4টা হয়েছে, ওইখানে লম্বা করতে হবে 6। দাদা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? দাদা আমি সূরা বলবো। সাফিয়া, জি দাদা। আচ্ছা দাঁড়াও তো, শোনো, এই যে এই যে, হ্যাঁ বলো, আমি আসতেছি। এই জাফরিন, তোমার ওই যে লাজিনা, লাজিনা, ওই যে আমরা মাখরাজ ইয়ে করছি না, 3টা অক্ষর মনে আছে? 3টা অক্ষর কোন কোনটা, কার মনে আছে? মারিয়ামের মনে আছে? 3টা অক্ষর এক মাখরাজ থেকে হয়, বলো, কারো জানা আছে? জালিকা, সালাসা, মানে আমরা বলি জালিকা, আল্লাজিনা, ওটা হচ্ছে আল্লাজিনা, জালিকা, তাই না? সালাসা, সা, আলিফ বা তা, সা, সানা, আমরা বলি সা, সালাসা বলি, ঠিক না? সালাসা, না, সা, না, যা, যা মানে ওই যে র, রে, রজ, যে, না ওটা না, রজে না, জাল, ওটা জাল, জাল, হ্যাঁ। আর একটা হচ্ছে সা, আলিফ বা তা, সা, আর দাল, জাল, জাল, আর একটা, আর লেটার, হ্যাঁ, গ, গ, মানে ওটা হচ্ছে মোটা, তাই না? গ, যেমন দ, দ, ওয়ালা দল, তোমার যদি বলো ওয়ালা দলিন, তাহলে দালের মতো হয়ে যাবে, দলিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি বলো, সাফিয়া নাকি? জি দাদা। তো সামিয়া পড়ছে এর আগে, না? জি দাদা। তো সাফিয়া পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো, শোনো, আলহামদুলিল্লাহ। শোনো, উর্দুতে আছে বাইতে, রহমানে, নে আর নি, বুঝছো? রহমানির রহিম, ই সাউন্ড, ই শব্দ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, হি, ওই যে আমরা যদি এ বলি, সেটা হচ্ছে উর্দু শব্দ, কোরআনে এক জায়গায় মাত্র ওরকম, এটা বলে ইমালা, মাজরেহা, তাই না? এই যে তোমরা খেলাধুলা করো না, শুনতে মনে করছো, আমি তো 2-4 বার শুধু এই লেকচার দিছি, পুরা ক্লাসে যে শোনা, শোনা আর হিয়ারিং আর লিসনিং, মনোযোগ দিয়ে শোনা আর এমনি শোনা, পার্থক্য আছে না বোন? মনোযোগ দিয়ে না শুনলে কিছুই ঢুকবে না মাথার মধ্যে, তাই না? আর খেলাধুলা করা আর মনোযোগ দিয়ে শোনা যায় না একসাথে, তো ওইটা তুমি এমনি শুনবা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে পারবে না। তো পড়ো, সরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ওইটা ইয়াউমিদ্দিন। আবার পড়ো, মা, মা হয়েছে মালিকি, مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ওখানে اهدنا কানা আস্তান, কানা আনা, ইয়াকা না, ইয়াকা না না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওখানে একটু আর মতো এসে যাচ্ছে দুই দুই জায়গায়, আবার পড়ো, ইয়াকা। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। বিউটিফুল, আলহামদুলিল্লাহ। তুমি তো শেষের দিকে পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে ভুল যে ধরতেছি, এটা মনে করো সামিয়ার জন্য, একার জন্য না, তোমরা সবাই শুনবা এবং এর থেকে শিখবা। সেই জন্য ভুল না হলে তো ধরার কোনো প্রয়োজন ছিল না। সামিয়ার তো পড়ার সে নিজে নিজে ধরতে পারবে, করতে পারবে না। ভুল ধরার অর্থ হচ্ছে সবার জন্য এটা বেনিফিট। তোমরা যদি না শোনো তোমাদের বেনিফিট হবে না। কোথায় কোথায় মিস্টেক হয়, কি কি ধরনের মিস্টেক হয়, এটা শেখা আর কি। হুম, ঠিক আছে। কি ব্যাপার রাইট? জি দাদা। রাইতের কোনো অসুবিধা আছে না? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। তো তারপরে কি ফারিন বলবা নাকি? অনলাইনে যদি কেউ বলতে চাও বলো, আগে থেকে বলে বলে দিও, তাহলে আমি পরে ইয়ে করব। ঠিক আছে। আচ্ছা ফারিন বলো। ও মামা ফাতেমা পড়বে না আচ্ছা ঠিক এই আছে, এর পরে। এরপরে ফাতিমা। আউ দু দু এই যে এই মাখরাজের এখানে তোমরা মাখরাজ অনেকবার এগুলো বলছি। লা, সা, গ, এই অনেকবার এই 2 মাসে বহুতবার তো মনোযোগ দিয়ে শোনো নাই বলে এখন আউযু পড়তেছো। আউযু। আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ। বিসমিল্লাহ না, বিসমিল্লাহ, বিসমিল্লাহির। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم না, এখানে এখানে থামার বললাম না একটু আগে? শোনো নাই, মনোযোগ দিয়ে শোনো নাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। দ্বিতীয়বার জায়গায় থাম। হুম। ওয়ালা ওয়ালা দলিন তো আবার পড়ো, ওয়ালা দলিন আবার পড়ো। 6টা, ওইটা 4টা হয়েছে, আরো বেশি। শোনো, এই যে তুমি কিন্তু দেখো, যা দিয়ে শুরু করবা আম, সেরকম দিয়ে করতে হবে। মনে করো ওই যে বলছো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তুমি 2 হারাকাত দিছো শেষে, তাই না? কিন্তু আমার ওস্তাদ ওইটা মানতো না। আমার ওস্তাদ বলতো যে 5 হারাকা করতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ওই 5 হারাকা দিয়ে শুরু করলে শেষে যে থামতে, ওইটা তখন আবার দলিন 5 হারাকা দিয়ে করবা। যেহেতু তুমি 2 হারাকা দিয়ে করছো, শেষে তুমি 2 হারাকা করবা। তোমার তাহলে কত হবে? 6 আর 2 8। ওয়ালা দলিন, দুইটা করলাম। মাশাআল্লাহ। তো এটা, আর যদি 5 হারাকা দিয়ে করতা যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওইটা 5 দিয়ে করলে সব জায়গায় 5। তো আমি ছাড় দিয়ে যাচ্ছি এই কারণে, সংক্ষেপে করা, যে তারাবিজে যেমন 2 হারাকা দিয়ে করেন, কিন্তু ওস্তাদের ওই যে ওই জাযা নিতে গেলে ওখানে 5 হারাকা, মানে ওটা আছে। তো কোনো কোনো ওস্তাদ ভুল ধরবে না, কোনো কোনো ওস্তাদ ধরবে না। এটা তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, ঠিক আছে? তোমরা 2 অথবা 5 বা 4 যেভাবে কমফোর্টেবল, কিন্তু 4 যদি শুরু করো, 4 দিয়ে সব জায়গায় করতে হবে। 5 দিয়ে যদি শুরু করো সব জায়গায় 5। 2 দিয়ে যদি করো সব জায়গায় 2। ঠিক আছে? ওটা ওটা নাম আছে, ওটা মাদ্দেলিন আরবি সুকুন। আচ্ছা, তারপরে ভলেন্টারি সুকুন দেওয়া আর কি, এটার নাম। তো কে পড়বে? ফাতিমা নাকি অনলাইনে? কে পড়বে?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মাশাআল্লাহ। পড়ো, জোরে পড়ো, সবাই শুনতে পারে, সবাই শুনতেছে এখানে, তোমার পরে আরো অনেকে আছে এখানে। হুম, আচ্ছা ঠিক বিসমিল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। কোনো বেনিফিট আছে নাকি? না, অসুবিধা নেই, বলা না বলার ব্যাপার নাই, সব এসে না বললে অসুবিধা নেই, শুনলেও শেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, না, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বলো। ঠিক আছে, ইনশাআল্লাহ। তারপরে বলো। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওই যে ওই ইয়ে থাকা অবস্থায় অন্যরা অন করে না, তখন ওই যে একো হয়। মাশাআল্লাহ, তোমার তো বিউটিফুল হয়েছে, পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ। অলমোস্ট। তোমরা কেউ কোনো মিস্টেক পাইছো? কেউ শুনছো সবাই মনোযোগ দিয়ে? ওইটা সংক্ষিপ্ত হয়ে গেছে না? আবার পড়ো তো এখানে, বলার দলিল পড়ো আবার। আর তুমি ওয়ালাদ-দাল। দুই হারাকা দিয়ে শেষ জি করছো সব জায়গায়, সব জায়গায় দুইটা হারাকা দিয়ে, যেমন আলামিন, তুমি এটা 5 হারাকা করো না, সেজন্য ওইটা ওরা দল লিন, ওইটাও দুইটা শেষ করতে হবে। বাট যেটা তোমারে বলতেছে ওই যে লিজা, সেটা হচ্ছে তুমি ওই যে 6 হারাকা যেখানে ওয়ালা দ, ওইটা 6 হারাকা হবে, তো ওইখানে তুমি সংক্ষেপে করে ফেলছো। আচ্ছা, বলো। হ্যাঁ। ওয়ালাদ-দাল্লিন। না, না, আমিন। তুমি তো 2 হারাকা করছো সব জায়গায়, সব জায়গায় 2 হারাকা করছো না। মালিক ইয়াউমিদ্দিন, মানে তো ওইটা 5 তো করো নাই, তো 5 না করলে ওইখানেও 5 করবা না, 2 করবা শেষে। ওয়ালা দলিন, 5 আমি করতেছি না, 5, রাইট? ওয়ালা দলিন, এটা হলে 5 হতো। আমি বলতেছি ওয়ালা দলিন, ঠিক আছে? তো ওরকম পড়ো জি তুমি, যেহেতু শেষেরটা পড়ো, যেমন যেভাবে তুমি পড়ছো, ওয়ালা দলিন পড়ো। ওয়ালাদ-দাল্লিন। না, আমিন। ওইটা একটু লম্বা হয়ে গেছে। তুমি যদি 2 দিয়ে শুরু করো, 2 দিয়ে শেষ করতে হবে। 2 দিয়ে 2 হারাকা, মানে এটা বুঝাতে পারতেছেন কিনা তোমাদের জানি না। আয়াতের শেষে এই এই যে রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমি কি 5 দিয়ে করলাম না 2 দিয়ে করলাম? 2 দিয়ে না? তার মানে সব জায়গায় ওরকম 2 দিয়ে শেষ করতে হবে। তার মানে দল লিন ওরকম 2 দিয়ে শেষ করতে, 2 হারাকা দিয়ে শেষ করতে হবে। যা দিয়ে তুমি শুরু করবা, যে সেইভাবেই করতে হবে, বুঝছো? 5 দিয়ে যদি করো, তাহলে 5 দিয়ে শেষ করতে হবে, সব জায়গায় 5 বলতে হবে, মানে শেষে এরকম, যেখানে ওরকম আছে, আয়াতের গঠন ওরকম আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে। জি আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এটা একটু দেরি করো, এইটা এইবার শুদ্ধ করে পরে শেষ করো, ওয়ালাদ দলিন, ওয়ালাদ দলিন থেকে শুরু করো, ফাতিমা। ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে দ, দ হচ্ছে হেভি, দ, দ একটু লাইট করে দিলে এটা ওয়ালাদ দলিন। আচ্ছা, তারপরে তুমি পড়ো, অনিয়া। আউযু, আউযু বলো।
জু, জু ভার্সেস দু, জিভা দিয়ে বলতে হবে দু। হুম। লাহি ভার্সেস লাহি, লা আর লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে? রহিম না, রহিম না, রহিম, লিটল বিট। তুমি এক হারাকার কাছাকাছি, একটু এক হারাকা দেড় হারাকা করতে হবে, দুইটা করতে হবে বা একটু বেশি। রহিম। হুম হুম। রহিম তোমার একটু সংক্ষেপে হয়ে যাচ্ছে। তুমি ওটা তো দুই হারা পাঁচ হারাকা না করে দুই তো দুই করতেছে, কিন্তু ওটা দুই দেড় হরের কাছাকাছি বা তারও কম হয়ে যাচ্ছে, আর একটু লম্বা করতে হবে। রহমানির রহিম। হুম। মালিক। মুস্তাকিম, মুস্তাকিম নাকি না মুস্তাকিম? একটু লম্বা। তারপরে আল্লাযীনা। হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম। তারপরে না, সিরাতাল লাযীনা, সিরাতা, সিরাতাল লাযীনা। হুম হুম। আচ্ছা, মাশাআল্লাহ। ওই যে আহ, আলাইহিম, ওইখানে থামছো তো? ওইখানে কেউ থামে, ওই অনেক ইমামরাও ওইখানে থামে, তো একজন আমি একজনকে বলছি, তখন কারেক্ট করে আবার ওই ওইখানে থামে না। ওইখানে যে কোরআন, বাংলা কোরআন আছে, বা কোনো জায়গায় ওখানে ইয়ে শুদ্ধ করে এখানে লাম দিয়ে রাখছে, মানে তুমি ওখানে থামতে পারবে না। হ্যাঁ, লাম দিয়ে লেখা আর কি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আচ্ছা, তারপরে তুমি পড়বা? জোরে পড়বা, সবাই শোনে। রাজিম, রাজিম ভার্সেস রাজিম। হুম। ফাতিহা। ইয়াকা, ইয়াকা না'বুদু, ই ওয়া ই। মাশাআল্লাহ। লাযীনা, লাযীনা, সিরাতাল লাযীনা। হুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরপরে কেউ পড়বে অনলাইনে থেকে? অনলাইন থেকে পড়বে, আগে থেকে বলে। আসসালামু আলাইকুম, আমি নাইমুর। নাইমুর, মাশাআল্লাহ। নাইমুর জয়েন করছো? আমি জি ভাই, কয়েকদিন আমি অনেকক্ষণ আগে করছি ভাই। পরীক্ষা শেষ হয়েছে না? ভাই পরীক্ষা তো আগে শেষ হয়েছে, আবার কালকে থেকে আরেকটা শুরু হয়। ও মাশাআল্লাহ, তো তুমি পড়বা? আচ্ছা, পড়ো। এই যে কথা বললেন, শোনো, নীরবতা, সম্পূর্ণ নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, সাইলেন্স। তো আম, শোনো নাইমুর, আমি বলতেছিলাম যে নাইমুর আর অয়ন, এই দুজনের বিশেষ ব্যাপারে যা এইটার আমি চিন্তা করছিলাম, তারপরে সবাইকে এটা ইনভলভ করছি আলহামদুলিল্লাহ। তো সবাই জয়েন করে, শুধু নাইমুর আর অয়ন ছাড়া। সুবহানাল্লাহ। তো এখন নাইমুর জয়েন করছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আগে একদিন জয়েন করছিল বুঝলে।
আচ্ছা, এই তো দ্বিতীয় 2 মাস হয়ে গেছে, দ্বিতীয় তো তোমার পরীক্ষা শেষ হবে, হলে রেগুলার জয়েন করবা আর রেকর্ডিং দেখে নিবা হলে। ঠিক আছে, তো পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আচ্ছা, তোমার কয়েকটা কমেন্ট। একটা হচ্ছে যে তুমি প্রথম যেটা পেজ, মনে করো যে ধীরে সুস্থে প্রথম আয়াতগুলো পড়ছো, দ্বিতীয় আমি কি ভুল বলতেছি নাকি? পরে তুমি তাড়াহুড়া করে ফেলছো, ওটা বলে আজিলা। ওই কোরআনের মধ্যে নিষেধ আছে, তাড়াহুড়া করবে না তোমরা কোনো কাজে, ধীর সুস্থে যেভাবে শুরু করছো সেভাবে শেষ করবা, নাইস ভাবে। তো ওইটা একটা ব্যাপার, তাড়াহুড়া করার জন্য একটু ইয়ে হয়ে গেছে। আর তাড়াহুড়া করার জন্য আরো যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই শেষের হারাকা গুলো 6টার পরিবর্তে 3টা 4টা এরকম হয়েছে। তুমি আবার পড়ো ইহদিনার থেকে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير তুমি المغضوب বোধহয় ছিল না عليهم. প্রথম থেকে। তো ওই না ভাই, প্রথম আলাইহিম ওইখানে আমি বলতেছিলাম যে ওইখানে লাম আছে। তোমাদের কোরআন আছে নাকি সামনে? দেখো তো তোমাদের কোরআনে কোনো জি লাম ভাই, আছে? জি লাম, আছে ভাই, লাম আছে? লা, লা এটা তো দেখতেছি ভাই। আছে। তো তার মানে কি ওখানে থামা যাবে না, তাই না? صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। তারপরে তুমি ওয়ালা দলিন পড়লে দম থাকবে আর কি। বলো সিরাতাল লাযিনা। তোমার শোনো, صراط তোমার الذين أنعمت عليهم. তোমার তোমার ভয়েস খুবই নাইস, শ্রুতি মধুর। আর তোমার রিসাইটেশনও ভালো। তুমি চর্চা করলে অনেক ভালো আর ভালো তেলাওয়াত করতে পারলে তোমার মনের প্রশান্তিও আসে, তাই না? ভালো অন্যদের মনে প্রশান্তিও দিতে পারবা আর নিজেরও পাবা। তো ভালো শুদ্ধ করে ভালোভাবে পড়ো, ঠিক আছে? সিরাতাল, صراط الذين أنعمت عليهم না ওইখানে غير المغضوب. না, ওইখানে ওখানে থামবা। থামবো না ভাই, মানে না না, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। ভাই হ্যাঁ, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. না ওলা দলিন তো ওইটা হচ্ছে বলে লাজিম। লাজিম মানে হচ্ছে ম্যান্ডেটরি, তোমার অবশ্যই 6 হারাকা করতে হবে, ওখানে কোনো মাপ নাই। ওয়ালা, মানে অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এখানে আসবে মানে লাস্ট হচ্ছে 6 আলিফ টান হবে, মানে 6 আরাকা হবে। 6, হ্যাঁ। আর তুমি সংক্ষেপে করতেছো যেহেতু ওই লিন ওইটা 2 হারাকা হবে। আর তোমার মোট হবে 8টা এখানে। ওয়ালা আচ্ছা, দলিন পড়ো, ওইটা আবার ওয়ালা দলিন পড়ো। ওয়ালা না দলিন। ওইটা ওইটা অল্প কি হয়েছে নাকি? ওইটা লম্বা হয় নাই না, 6 হয় নাই, ওটা 3 4 এরকম হয়ে যাচ্ছে। লম্বা করো। ওয়ালা দলিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল, আলহামদুলিল্লাহ। তো চর্চা করলে তো তো তোমার বিউটিফুল কারা হবে দেখবা। আলহামদুলিল্লাহ, খুব নাইস। তার ভয়েস খুব ভালো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুম? হ্যাঁ দ্রুত, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর তারপরে
কে আছে এরপরে করবা? আচ্ছা, অনলাইনে বলবা কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ নাইম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রিওয়ার্ড ইউ, জাযাকাল্লাহ খাইর। বলো। বিসমিল্লাহির বিসমিল্লাহির-রহমানির-রহিম। বিসমিল্লাহ ভার্সেস একটু এর মতো হবে, বিসমিল্লাহির রহমানির-রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল সিরা মুস্তাকিম। ওই যে মুফাখাম হেভি লেটার গুলো র না, আমাদের র আছে, রা নাই, মানে সিরা সির সিরাতাল্লাযীনা আন'আমতা লাজিনা সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এখানে থামা যাবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, ওই লিন ওইটা পাঁচ হারাকা হয়েছে, আর এক হারাকা শর্ট গেছে, ঠিক না? না, ওইটা আবার একটু বেশি নাম্বার, তুমি তো সব জায়গায় 2 করছো, তার মানে ওই 2 করলে ওখানে 2 দিয়ে শেষ করতে হবে। মাশাআল্লাহ, আমিন আমিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনলাইনে থেকে কেউ আগে বলতে হবে, বুঝছো? অথবা হাত উঁচু করতে পারো, এখানে যে সাইন আছে হাত উঁচু করার ইসে, ওইটা যদি করো তাহলে আমি দেখতে পারবো। আর অনলাইনে তো অনেকে আছে করে নাই। আচ্ছা, তো অনলাইনে কেউ করবা? কথা বলো না, অনলাইনে কেউ করবা? আচ্ছা, এই পাশে অরিষা, বলো অরিষা। হ্যাঁ, না বাচ্চা সবাই ছোটদের, তুমি তো ফার্স্ট হয়েছো, এখানে ফার্স্ট হতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ফার্স্ট হয়েছো, তোমাদের মিষ্টি পাওনা হয়ে গেছে না? তুমি দাদারে মিষ্টি তোমরা খাওয়া, তা তো বলো নাই তো, সবাই ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। আচ্ছা, শুধু অরিষা বাদ আছে এখানে, ঠিক না? আচ্ছা, অরিষা বলো। হ্যাঁ, লজ্জা নাই, বাচ্চাদের লজ্জা নাই। হ্যাঁ, কি হয়েছে? লজ্জা পাচ্ছে? আচ্ছা, আমি এটা বলে দিছি আগে, যে যারা লজ্জা পাবে তাদের বলার দরকার নেই, তো ছোটদের কোনো লজ্জা নাই। তো আজকে তোমার অপশন, তুমি লজ্জা পাচ্ছ যেহেতু, তোমার তোমার এই রিকোয়েস্ট গ্রান্টেড, কিন্তু নেক্সট টাইমে লজ্জা নাই, ঠিক আছে? হ্যাঁ, ওইটা প্র্যাকটিস করবা 10টা 15 বার সবার সামনে করে, তারপরে লজ্জা ভাঙাই ফেলবো। আচ্ছা, তারপরে অনলাইনে যারা যারা বলো নাই, বলো সবাই এখন, বাকিরা যদি বলতে চাও, কে কে বলতে পারবা বলবা। আজাদ বলবা? আজাদ আছে? আজাদ ড্রপ করছে। টুবি বলছো না? টুবি বলছে নাকি? টুবি বলো নাই। আচ্ছা, টুবি। নাজু বলবা? কি হলো, তোমরা সবাই বাবা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলবানি। আচ্ছা, বাবা এই ক্লাসে বলা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, এর আগে একবার শুনাইছি আপনারে, তারপরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তুমি বলবো। তো একবার শোনাইছো অলরেডি, ওকে, অলরাইট। আর নাজু বলবা না? শোনাইছো। আর কে আছে, বাকি কেউ আছে? ফাতিমা বলছে। আজাদ কোথায় গেছে? আজাদ নাই। ফাতিমা বলছে, সাফিয়া সামিয়া বলছে, আমি আর আপা বাদ আছি। মাশাআল্লাহ। আর মানে একবার বলছি, ইনশাআল্লাহ আবার বলবো। আজাদ কোথায় গেছে? আচ্ছা, আজাদ নাই। আচ্ছা, তারপরে আর কেউ বাকি আছে? আর কেউ বাকি? আজাদের খবর কি? আজাদ তো বলেন, আজাদ বলছে ওদের আগের একবার। এনিহাও, তো তোমাদের মাখরাজ তো আলহামদুলিল্লাহ কোনো মেজর কোনো কারেকশন কারোর
তেমন করতে হয় না। এই যে একটা দুই একটা রা ভার্সেস র, যা ভার্সেস যা, আল্লাযী, এরকম। তো এই এই তেলাওয়াতের মাধ্যমে তোমরা মিস্টেক হচ্ছে সেটা তোমরা নোটিস করবা, সেটা নিজেরা যাতে না করো, বুঝছো? এটা সবাই পড়তেছে এর কারণে যে তোমরা তাদের থেকে শিখবা তারা কিভাবে। তোমরা নিজেদের ভুল যখন নিজেরা ধরতে পারবা বা অন্যের ভুল যখন তোমরা ধরতে পারবা, তখন মনে করবা যে তোমরা আসলে শিখছো। এই জন্য আমি এর পরবর্তীতে করব কি, আমি নিজে ভুল না ধরায় তোমাদেরকে বলবো যে কোনটা ভুল হয়েছে বলো। আমরা সব চুপ করে শুনবো, শুনে তখন কে বলতে পারে যে এইখানে ভুল হয়েছে, তখন বোঝা যাবে যে তোমরা শিখছো কিনা। ভুল যদি ধরতে না পারো তাহলে শেখো নাই, ভুল যদি ধরতে পারো তাহলে শিখছো। এরপরে থেকে ওইটা হবে নিয়ম, যে একজন তিলাওয়াত পড়বে, তোমরা হাত উঁচু করবা যখন কারো মিস্টেক হয়, কারণ সবটা পড়ে গেলে ওই মনে থাকে না যে এইখানে ভুল হয়েছিল বা কোথায়, তাই না? তিন চারটা যদি ভুল হয় তাহলে অসুবিধা। তো যখনই তোমার চিল্লাচিল্লি না করে, ইয়ে না করে, যখনই ভুল শুনবা হাত উঁচু করবা, তখন আমি বলবো তুমি থামো, কি ভুল হয়েছে আগে শুনে নি, ঠিক আছে? আমি ভুল তোমাদের ভুল ধরবো, নিজেরা নিজেদের ভুল ধরবা। এইটা যখন তোমরা পারবা তখন দেখবা যে তোমরা সবাই এক একজন উস্তাদ উস্তাদা হয়ে গেছো। তো আমরা অনেক ইয়ে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমার আবার খুতবার প্রস্তুতি নিতে হবে। বলে আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহুম্মা فقهنا في الدين علمنا القرآن حرفا حرفا. اللهم آمنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا آمنا وارحمنا وأنت خير الراحمين. يا رزاق يا رزاق ارزقنا وأنت خير الرازقين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, বলো, সংক্ষেপে বলো, কারোর যদি কিছু ইয়ে থাকে, তারপরে আমরা শেষ। হ্যাঁ মামা রেকর্ড অফ করবেন না মামা? আচ্ছা, রেকর্ড অফ করবো। হ্যাঁ, না প্রশ্ন যদি থাকে, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন রেকর্ড হোক, অসুবিধা নেই, বলো। আছে কারোর কোনো প্রশ্ন? তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? নাই। কোনো কমেন্ট আছে? নাই। কথা বলা শিখবা। তাই এখানে যে লেকচার হয়, কারোর কোনো প্রশ্ন, অনেকে প্রশ্ন থাকে না, প্রশ্ন না করলে তোমরা শিখতে পারবে না। ওপেন হবা, লিডার হবা, এক একজন সবাই লিডার হবা, বুঝছো? যে যার ফিল্ডে লিডার হবা। দিয়ে তো চুপ করে থাকলে লিডার হতে পারে না। চুপ করে থাকে এরকম লিডার দেখছো? স্টেজে চুপ করে বসে আছে, এরকম লিডার তো পাওয়া যায় না, ঠিক না? সবাই কথা বলতে হয়, কথা বলা শেখো। এটা শুধু তাজউদের ক্লাস না, এটা কথা বলা, লিডারশিপের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাই এসে অনলাইনে কেউ কিছু বলবা? কথা বলা শিখবা, ভয় পাবে না। ভয় লজ্জা পাইলে কিছু শিখতে পারবে না। ভয় থাকবে না, লজ্জাও থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওইটা হচ্ছে কোরআনের আয়াত, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ইয়ে নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আচ্ছা, তারপরে কেউ আসো অনলাইনে? নাই। 1 2 3, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট উইক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা এখানে পার্টিসিপেট করতেছো, এখানে জড়ো হয়েছো, তোমাদের ঘুম থেকে উঠাই নিয়ে আসছে বা কাজে ব্যস্ত ছিল আর চলে আসছো, আল্লাহ তোমাদেরকে বরকত দেন, রহমত দেন, রিজিক দেন পর্যাপ্ত। আর অনলাইনে যারা আছো, অনেক ধৈর্য ধরে শুনতেছো, কারোকে দেখতেছো না, তবু আল্লাহ তোমাদেরকে রহমত দেন, বরকত দেন, রিজিক দেন পর্যাপ্ত পরিমাণ। আমাদের সবাইকে দেন, বরকত দেন, রহমত দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ডিং